আঁচ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। এরপর তিনি কুফায় সর্বপ্রথম মুসলিম ইবনে আউসাজার গৃহে আশ্রয় নিলেন এবং তিনি দেখলেন কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য অধীর অপেক্ষা করছে। তাই তিনি এই সংবাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে পাঠান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে কুফায় যাওয়ার তোড়জোড় করলেন। পরিবার পরিজনকে এবং অন্যান্য সাহাবাই কেরাম তার আরো সহচর যারা ছিলেন তাদেরকে সাথে নিলেন মদিনা ছেড়ে কুফায় যাওয়ার জন্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য বড় বড় সাহাবাই কেরাম তাকে বারবার নিষেধ করলেন কুফায় না যাওয়ার জন্য। কিন্তু তিনি এই গাদ্দারদের চিঠি পেয়ে তাদের কথা না শুনে যাত্রা শুরু করলেন। অপরদিকে ইয়াজিদ হুসাইনের আগমনের কথা শুনে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় গভর্নর হিসাবে নিয়োগ দেন, যিনি বসরার শাসনকর্তা ছিলেন। অতঃপর ইবনে জিয়াদ নিরাপত্তার স্বার্থে কুফার বিশিষ্ট নেতা হানি ইবনে উরাওয়ার গৃহে এসে উঠেন। হানি ছিলেন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত সহচর। তার সাথে তিনি জামাল ও সিফিন যুদ্ধে শরীক ছিলেন। তো হানি ইবনে উরাওয়ার গৃহে আসার আগেই প্রায় 12,000 লোক তার হাতে বায়াত হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হানি ইবনে উরাইয়ার গৃহে কুফার বিশিষ্ট লোকেরা এক বাক্যে বলল যে ইমাম এখানে আসার, ইমাম বলতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা তার হাতে বায়াত হয়ে ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিব। অবশেষে ইবনে জিয়াদ অবগত হতে পারলেন যে কুফাবাসীরা আস্তে আস্তে হযরত হুসাইনের পক্ষে হয়ে যাচ্ছে। এইভাবে তখন তিনি তদন্ত করলেন, কে সে যে এইভাবে পরিবর্তন ঘটালো, কে তৈরি করলো এই পরিবেশ। এই সব কিছুর মূল যে হুসাইনের দূত মুসলিম ইবনে আকিল। এই বিষয়টা আগেই তাকে জানানো হয়েছিল, এখন দেখলেন নিজের স্বচক্ষে। যত ক্ষোভ সব গিয়ে পড়ল মুসলিম ইবনে আকিল ও তার আশ্রয়দাতার উপর। তখন ইয়াজিদ 3,000 দিরহাম দিয়ে তার এক চতুর গোলামকে বলল, তুমি বিনদেশী সেজে আহলে বায়াতের প্রেমিক সেজে মুসলিমকে খুঁজে বের করো, তার কাছে বায়াতের ভান করো।